জবানটাকে ভিতরে দিয়ে এত সুন্দর করে জায়গায় সেট করে দিয়ে আল্লাহ পাক বলছেন এই জবানের হিফাজত করো। জবান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কিন্তু সাক্ষী দিবে। তুমি যদি এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে থাকো তাহলে এই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যদি এই জবান দিয়ে মিথ্যা কথা বলে থাকো, এই জবান তোমার বিরুদ্ধে কথা বলবে যে আমারে দিয়ে মিথ্যা বলছে, আমারে দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে। নবীজি আমার সাহাবী দুইজনকে ডাক দিলেন, যাদের দেখছিলেন আরেকজন সাহাবীর অনুপস্থিতিতে কথা বলতে, তাদের গীবত করতে। দুইজনকে ডেকে বললেন তোমরা এদিকে আসো। আনন্দের সাথে তারা আসলেন, যে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো বিশেষ কাজে ডেকেছেন। কাছাকাছি যখন আসলেন, নবীজি বললেন তোমরা দুইজন মিলে ওই যে মরা বকরিটা দেখা যাচ্ছে এটাকে তোমরা চিবিয়ে চিবিয়ে খাও। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা, মাথা উঁচু করার তো কোনো সুযোগ নেই। নিচের দিকে তাকাই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে তো মরা, দ্বিতীয়ত হলো ফুলে গেছে, পচে গেছে, এমন জিনিস কি কেউ খায় ইয়া রাসূলুল্লাহ? কেন আমাদেরকে এই পচা মরা গলা বকরির গোশত আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খেতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই মিলে কালিমাতুশ শুকর আদায় করব, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে উপস্থিত করেছেন। এই জন্য দিল থেকে সবাই শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় নবীজির শানে কয়েক মর্তবা দুরূদ সালাম আদায় করেছি, এজন্য শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। জবানে ছোট্ট ছোট্ট উচ্চারণের মাধ্যমে অনেক অনেক ফায়দা এবং লাভবান হওয়া যায়। জবানটা আমাদের দেখতে ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর কাজ অনেক বেশি। হাসরের ময়দানে মানুষ এই জবানের জন্যই আটকে যাবে। এজন্য আজকের খুতবায় আমরা আমাদের এই শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ আমাদের জবান, এই জবান দ্বারা আমরা কি কি করতে পারি, জবান আমাদেরকে কোন পর্যায়ে পৌঁছাইতে পারে, এ বিষয়ে কিছু আলোচনা আজকের খুতবায় থাকবে ইনশাআল্লাহ। আমাদের জবান, যার জবানে কথা বলতে পারে না তার হিসাব নিকাশ অনেকটাই কমে যাবে। কিন্তু মানুষ শেষ জীবনে অর্থাৎ আখিরাতের মূল জীবনে যায়া সবচেয়ে বড় ধরা খাইতে হবে এই জবানের কারণে। জবান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় ফিট করেছেন, ছোট্ট একটা জায়গায়, খুব নরম একটা অংশ। জবান খুব নরম একটা অংশ, ছোট্ট একটা অংশ। এই জবানের হিফাজতের কথা বারবার আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, জবানের হিফাজত করো, জবানের হিফাজত করো। জবানের হিফাজত কি? জবানের হিফাজত হলো জবান দিয়ে যা ইচ্ছা, জিহ্বা দিয়ে যা ইচ্ছে তাই বলা যাবে না, স্বাদ গ্রহণ করা যাবে না। হাদিসের ভাষায়ও বলা হয়েছে জবানটা ছোট্ট একটা অংশ। জিরমুহু সগীর ওয়া জুরমুহু কবীর, ছোট্ট একটা অংশ কিন্তু তার অপরাধ অনেক বেশি, কাজ অনেক বেশি। এজন্য জবানের হিফাজত করা। জবান দিয়ে যে কোনো কথাই বলা যাবে না। জবান দিয়ে, জিহ্বা দিয়ে আবার স্বাদ গ্রহণ করা হয়, যে কোনো জিনিসেরই স্বাদ গ্রহণ করা যাবে না, বুঝে শুনে করতে হবে। আল্লাহর রাসূল বলছেন যে মানুষ এমন এমন কথাই জবান দিয়ে বলে ফেলে যেই কথাগুলি তারা আখিরাতের জীবনে অনেক পিছিয়ে দেয়, কিন্তু এই বিষয়ে সে কখনো খেয়ালই করে না, এই বিষয়ে সে কখনো পরোয়াই করে না, লাগামহীন বলগাহীন সে বলেই যাচ্ছে, করেই যাচ্ছে। কিয়ামতের কঠিন ময়দানে এই জবান সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জবান সর্বপ্রথম আমাদের ব্যাপারে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাদেরকে আটকিয়ে দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সাক্ষী দিবে, সর্বপ্রথম সেই সাক্ষীর ব্যাপারে জবানের কথা উল্লেখ করা হয়েছে। ওয়া আলসিনাতুহুম, এই জবান সাক্ষী দিবে আমি এই জবানে কি কি স্বাদ গ্রহণ করেছি, উল্টা পাল্টা কি কি বলেছি, এই জবান আগে বলবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সর্বপ্রথম এই জবানের কথা বলা হয়েছে। জবানই আমাকে বিপদগামী করে। একটা মানুষ একটা কথা বলে ফেলে, তার কথাটা যখন বলে তখন ছোট থাকে, কিন্তু কথাটা যদি উলট পালট হয়ে যায় তাহলে এই একটা কথার কারণে শুধু খালি ব্যক্তি না, একটা পরিবার, একটা সমাজ তছনছ হয়ে যায়। এই একটা কথার এটার জবাব দেওয়ার জন্য, এই একটা কথার মাসুল দিতে যায় ব্যক্তি শেষ, পরিবার শেষ, সমাজও শেষ হয়ে যায় না বুঝে বলার কারণে। এই জন্য বলা হচ্ছে যে বুঝে কথা বলো, কথা বলার সময় বুঝে বুঝে কথা বলো, দামি কথা বলো, হক কথা বলো। জিন্দিগিটাও তার বরবাদ হবে। এই জবানের এই খারাপ দিকগুলি বর্ণনা করতে যায় সর্বপ্রথমই বলা হচ্ছে জবানের সর্বপ্রথম খারাপ বিষয় হলো মিথ্যা কথা বলা। এক নাম্বারই রাখা হয়েছে যে মিথ্যা কথা বলা। তোমার জবান যেন কখনো মিথ্যা কথা না বলে। জবানের অপরাধের মধ্যে সর্বপ্রথম অপরাধ হলো এটা যে মিথ্যা বলা। মিথ্যা যে কত বড় অপরাধ আমরা না জানার কারণে সচরাচর বলার দরকারই নেই, তারপরেও মিথ্যা কথা বলে ফেলেছি। এখানে দরকার ছিল না, জীবন বাঁচানো তো দূরের কথা, এখানে কিছু দরকারই ছিল না, কিন্তু তারপরে হঠাৎ খামখেয়ালি করি মিথ্যা কথা বলে ফেলি। একটা মিথ্যা কথার দ্বারা 70 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জেনে শুনে ওই রকম মিথ্যা কথা বলাটা তো কবিরা গুনাহ। এই জবানকে আমরা কবিরাত থেকে বাঁচাইতে পারি না, বড় বড় গুনাহ থেকে বাঁচাইতে পারি না, দেখে জবান অহরহ অপরাধ করে যাচ্ছে। মিথ্যা বলা এটা কবিরা গুনাহ। আর আল্লাহ পাক বলছেন কবিরাত থেকে নিজেকে বাঁচাও, ছোটগুলির থেকে আমি আল্লাহ তাআলা এমনিই বাঁচিয়ে দিব। ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ইনতাজিতানিবু কাবাইর মা তুনহাউনা আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবিরাত থেকে, বড় বড় গুনাহগুলির থেকে তোমার নিজেরে বাঁচাবার চেষ্টা করো, সেভ করো। অহরহ গুনাহ তখন আর তোমার দ্বারা হবে না। এগুলি আমি আল্লাহ তাআলা এই অহরহ গুনাহ থেকে তোমাকে বাঁচিয়ে দিব, শুধুমাত্র তুমি বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে। জবানের সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, আজ সবাই মিথ্যা কথা বলে। এমনকি বাবা সন্তানের সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলে, আপন আপন মানুষগুলি তার আপন মানুষের কাছে পর্যন্ত মিথ্যা কথা বলে। মিথ্যা এটা বড় ধোঁকা দেয়া, বড় ধোঁকা দেয়া। এই মিথ্যা বানাওয়াটি করে করে কাফির বেঈমানেরা আল্লাহকে ধোঁকা দিত, মুসলমানদেরকে ধোঁকা দিত। এখন মুসলমানরা নিজেরাই নিজেদেরকে এই মিথ্যা বানাওয়াটির মাধ্যমে ধোঁকা দিচ্ছে। এজন্য আমরা এই জবানটাকে হেফাজত করতে হবে। এই জবান আমার বিরুদ্ধে কথা বলবে, আমার পক্ষে কথা বলবে। জবানের কথাগুলি যদি আমার পক্ষে আসে, আর কিয়ামতের ময়দানে যেহেতু সর্বপ্রথম অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর ব্যাপারে আল্লাহ তাআলা জবানকে সবার আগে রেখেছেন, তো এই জবান আমার পক্ষে সাক্ষী দিবে যদি আমি এই জবানকে ভালোভাবে কাজে লাগাই। আর আল্লাহ তাআলা এই ছোট্ট জবানটাকে এমন সুন্দর একটা জায়গায় সেট করেছেন। মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হলো চেহারা, কালো হোক ফর্সা হোক যেমনই হোক, একটা মানুষের জন্য মূল অংশটাতেই হচ্ছে তার চেহারা। একটা মানুষের যদি চেহারা না থাকে, অর্থাৎ এই অংশটুকু না থাকে, তাহলে পুরো বডিটার কোনো দাম নাই। মানুষের সবচেয়ে বড় দামি, বড় আকৃতি, বড় কায়া হচ্ছে মানুষেরই চেহারা।
এই চেহারাটার ভিতরে একটা মাস পয়েন্ট এনে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটাকে দিয়েছেন। কি বুঝাতে চান? বুঝাতে চাইলেন তোমার এই বডির ভিতরে যেমন তোমার এই চেহারাটাই সুন্দর, এটা না থাকলে কোনো মূল্য নাই, ঠিক তোমার এই সারা শরীরের ব্যাপারে এই চেহারার ভিতরেই তোমার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ সেট করলাম। যত গুরুত্বপূর্ণ অঙ্গগুলি আল্লাহ তাআলা এই চেহারার ভিতরেই দিয়েছে। জবান এই চেহারার মাঝেই, তারপরে চোখ দুইটা এই চেহারার মাঝেই, কান দুইটা এই পাশাপাশি চেহারার পাশাপাশি দিয়ে। অথচ একটা মানুষের শরীরের ভিতরে সবচেয়ে দামি অঙ্গগুলি হলো এই কান সাইডে রাখছেন, চোখ সামনে রাখছেন, জবানটাকে ভিতরে দিয়ে এত সুন্দর করে জায়গায় সেট করে দিয়ে আল্লাহ পাক বলছেন এই জবানের হিফাজত করো। জবান তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কিন্তু সাক্ষী দিবে। তুমি যদি এই জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে থাকো তাহলে এই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি যদি এই জবান দিয়ে মিথ্যা কথা বলে থাকো, এই জবান তোমার বিরুদ্ধে কথা বলবে যে আমারে দিয়ে মিথ্যা বলছে, আমারে দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে। অথচ আমরা এই জবানকে খাটাচ্ছি মিথ্যার উপর অহরহ প্রতিদিন। জবানের সর্বপ্রথম অপরাধই হলো মিথ্যা বলা। 2 নম্বর অপরাধ জবানের হলো এই জবান দিয়ে মানুষ গীবত করে। গীবত পরনিন্দা করা। পরনিন্দা করা এটা বড় একটা কঠিন অপরাধ, অথচ মানুষ এটা স্বাদ মনে করে, স্বাদ গ্রহণ করে করে, মজা গ্রহণ করে 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 পরনিন্দা করছে। একজন আরেকজনের দোষ ত্রুটিগুলি এগুলি মানে বলে বেড়াচ্ছে। গীবত এত কঠিন, গীবত এত কঠিন, এই গীবত যদি কেউ করে তাহলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। গীবত গীবত কি দিয়ে করে? এই জবান দিয়েই করে। গীবত কারে কয়? অনেকে হয়তো আমরা গীবত বুঝি না, হয়তো মনে কর যে হুজুর খালি গীবতের কথা বলেন, গীবত কারে কয়? গীবতই তো বুঝি না। আরে গীবত হলো অন্যের দোষ ত্রুটির চর্চা করা, নিজের ভিতরে অহরহ দোষ, একটু এদিকে খেয়াল দেয় না, কিন্তু অন্যের দোষ নাই তালাশ করে করে বেড়া। অন্যের দোষ ত্রুটিকে বলাটাই গীবত। কখন বলা? আমার ভিতরে যেই দোষ ত্রুটি আছে এটা আমার সামনে বলাটা কিন্তু গীবত না, কিন্তু আমাকে আড়াল করে আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন, আমার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করবেন, এটা হচ্ছে গীবত। আমি আপনার আলোচনা করতেছি, আমরা দুইজন মিলে আপনার দোষ ত্রুটি যেগুলি আছে এগুলি আলোচনা করছি, কিন্তু আপনার আড়ালে, এটাই হচ্ছে গীবত, এটাই গীবত। এখন আপনার আড়ালে যে আলোচনাটা করছি, আপনার দোষ ত্রুটির কথাগুলি বলছি, এই দোষ ত্রুটিগুলি যদি থেকে থাকে তাহলে আপনার এটা আপনার অন্যায়, কিন্তু আমি আপনার অগোচরে আলোচনা করার কারণে এটা গীবতে পরিণত হয়ে যায়। আর আমরা যদি যে আলোচনাগুলি করি যেটা আপনার ভিতরে নাই, অথচ আপনার ব্যাপারে এই কথাগুলি বলছি, তখন সেটা হয়ে যায় অপবাদ, সেটা হয়ে যায় অপবাদ। জবানের প্রথম অন্যায় হলো মিথ্যা বলা, 2 নম্বর আরো কঠিন অপরাধ সেটা হলো গীবত করা, 3 নম্বর আরেকটা অপরাধ যেটা সবচেয়ে বড় অপরাধ সেটা হলো অপবাদ দেয়া, যেই দোষ আপনার ভিতরে নাই অথচ সেটা নিয়ে মজা করে করে আমাদের কথা বলা। এই গীবতের পিছনে আমাদের সময় ব্যয় হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রব্বে কারীম আয়াতে কারীমের ভিতরে বলেন আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, হে ঈমানওয়ালারা ধারণা করে কখনো কথা বলো না, ধারণা করে কখনো কথা বলো না, যতক্ষণ না একটা বিষয়ে সঠিক জ্ঞান তোমার কাছে আসবে ততক্ষণ পর্যন্ত ধারণার বশবর্তী হয়ে অন্যের বিরুদ্ধে কোনো কথা বলতে যায় না। ইন্না বা'দায-যন্নি ইসমুন, কেননা তোমার অনেক ধারণাই গুনার কাজে পরিণত হয়ে যাবে। তুমি ধারণা করেছো কিন্তু ধারণার কাছেও তিনি নাই, তুমি অযথা ধারণা করে করে এমন করেছো। ইন্না বা'দায-যন্নি ইসম, অনেক সময় তোমার ধারণা তোমার জন্য গুনার কারণ হয়ে যাবে, কারণ তুমি যেটা ধারণা করতেছো, ধারণা করে করে বলতেছো, গুমান করে করে বলতেছো, এটা আসলেই তার ভিতরে নাই, এটা হলো তোমার ধারণা, এটা হলো তোমার বদজন।
ইন্না বা'দাল-যান্নি ইসম ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আরেকটা অন্যায় অপরাধ আমরা করে থাকি, সেটা আল্লাহ পাক এই আয়াতে নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। একেতে অপরের গীবত তো করবেই না, গীবত কখনো করবে না, পরনিন্দা তার করবে না। পারলে সামনে দাঁড়ায়া বলে দিবা, ভাই আপনার এই অন্যায়গুলি, এগুলি যদি আপনি একটু ভালো করে ফেলেন, অর্থাৎ এইগুলি যদি আপনি না করেন, আপনার এই দোষ ত্রুটিগুলি যদি আপনি একটু সামলাবার চেষ্টা করেন, তাহলে ভালো হবে। তখন আপনি হয়ে যাবেন কল্যাণকামিতা, অর্থাৎ হিতাকাঙ্ক্ষী। আর কল্যাণকামিতা যখন একজন মানুষের ভিতরে কল্যাণকামিতা থাকে, তার এই কল্যাণকামিতায় তাকে কিয়ামতের ময়দানে তার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনের মঙ্গল কামনা করা, আর যিনি মঙ্গল কামনা করবে সে সামনে দাঁড়াই বলবে, ভাই এই দুষ্ত্রুটিগুলি মাঝে মাঝেই পরিলক্ষিত হয়, যদি এইগুলি থেকে আপনি বেঁচে থাকেন আপনার জীবনটা আরো সুন্দর হবে। বলে দেন। হিম্মত যদি থাকে, সাহস যদি না থাকে, না বলতে পারেন, তার সামনে বলতে না পারেন, তাহলে তার পিছনে বলে লাভটা কি? আপনার শুধু গুনাহ আর গুনাহই হচ্ছে। এই বিষয়গুলি তার ভিতরে আছে, তারপরেও আপনি তার আড়ালে বলার কারণে এটা গীবত হচ্ছে, এটা গীবত হচ্ছে। এই গীবত আর পরনিন্দা যে কত কঠিন! আল্লাহু আকবার। আল্লাহর নবী একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, সাহাবায়ে কেরামদের এক বিশাল দল তিনার সাথে। এক জায়গায় দেখা গেল আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন যে দুইজন সাহাবী আরেকজন সাহাবীর ব্যাপারে খুব মজা করে কথা বলতেছে। ওই যে পরনিন্দা, এই দোষ তার, এই দোষ, ওই রকম দোষ ত্রুটিগুলির কথা দুইজন সাহাবীর ভিতরে আলোচনা হচ্ছে। দেখছেন দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, হাঁটাচলা শুরু করলেন। এরপরে পথে মধ্যে যায় পাইলেন যে একটা বকরি, মরা বকরি, এটাকে ফালায়া রাখছে, এখন এটা ফুলে পচে গলে একটা আবর্জনা হয়ে আছে। নবীজি আমার সাহাবী দুইজনকে ডাক দিলেন, যাদের দেখছিলেন আরেকজন সাহাবীর অনুপস্থিতিতে কথা বলতে, তাদের গীবত করতে। দুইজনকে ডেকে বললেন, তোমরা এদিকে আসো। আনন্দের সাথে তারা আসলেন, যে মনে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো বিশেষ কাজে ডেকেছেন। কাছাকাছি যখন আসলেন, নবীজি বললেন, তোমরা দুইজন মিলে ওই যে মরা বকরিটা দেখা যাচ্ছে, এটাকে তোমরা চিবিয়ে চিবিয়ে খাও। আশ্চর্য হয়ে গেলেন সাহাবীরা, মাথা উঁচু করার তো কোনো সুযোগ নেই। নিচের দিকে তাকাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে তো মরা, দ্বিতীয়ত হলো ফুলে গেছে, পচে গেছে, এমন জিনিস কি কেউ খায়? ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে এই পচা মরা গলা বকরির গোশত আমাদেরকে চিবিয়ে চিবিয়ে খেতে বললেন? আল্লাহর নবীজি বললেন, এই জন্য বললাম, একটু আগে দেখেছি এর চেয়েও নিকৃষ্টটাকে তোমরা খুব মজা করে খাচ্ছ। বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে নিকৃষ্টটা কি খাইলাম? একটু আগে আমি লক্ষ্য করেছি তোমরা দুইজন তোমাদের আরেক ভাইয়ের নামে তারপর নিন্দাগুলি করতেছো, তার আড়ালে তার দোষ ত্রুটিগুলি বলে বলে তোমরা আমোদ প্রমোদ করছো। তোমরা হয়তো জানো না, জানাবার জন্যই বলে দিলাম। তোমরা যেই নিন্দা পরনিন্দা করতেছিলে আরেকটা ভাইয়ের, সেই পরনিন্দাটা ভালো, এর চেয়েও পরনিন্দা করাটা এই পচা মরা বকরির গোশতের চেয়েও আরো নিকৃষ্ট। এটা বোঝাবার জন্য তোমাদেরকে এটা খাওয়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর জীবনে করব না বুঝি নেই, পরনিন্দা এই জন্য আমরা করেছি, আমাদেরকে মাফ করে দেওয়া যায় কিনা? নবীজি আমার ডাক দিয়ে বললেন, মাফ তো আমার আল্লাহ তাআলা করে দেন। যেহেতু যার বিরুদ্ধে তোমরা এরকম পরনিন্দা করেছো, তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটির চর্চা করেছো, তার কাছে মাপ চাও। সে যদি মাফ করে দেয়, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, তিনি তখন তোমাদের ক্ষমা করে দিবেন। রব্বে কারীম এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যান্নি
ইন্না বা'দাল-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আরো কঠিন করে বললেন, মরা বকরির কথা বলেন নাই, দুম্বার উদাহরণ দেন নাই। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, একজন আরেকজনের ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা মানে নিজের মরা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা কি কেউ পছন্দ করবে যে তোমার আপন ভাই মরে গেছে তার গোশত চিবিয়ে খাওয়া? কেউ কি তোমরা পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোরআনের ভাষা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার ভাই মরে গেছে তার মরা ভাইয়ের গোশতটা তুমি এটা খাবে, চিবিয়ে চিবিয়ে খাবে? এটা কি পছন্দ করো? দুনিয়ার কেউ পছন্দ করতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন, এটা যদি কেউ পছন্দ না করে, এটার চেয়েও আরো বড় নিকৃষ্ট হলো একজন ভাই, একজন বিশেষ করে মুসলিম আরেকজন মুসলমানের আড়ালে বসে তার দোষ ত্রুটির চর্চা করা। আজকে দেখুন, আমাদের চায়ের স্টলের আড্ডায় বলেন, তারপরে ভিআইপি আড্ডায় বলেন, এমনকি মসজিদে, আল্লাহর ঘর মসজিদে বসেও, এটা বাদ দিন দুনিয়ার পরিবেশ, মসজিদে বসেও আমরা একজন আরেকজনের পরনিন্দা করছি, তার দোষ ত্রুটির চর্চা করতেছি, আলোচনা করতেছি। অথচ আমার আল্লাহ বলছেন যে এটা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে আরো নিকৃষ্ট এটা। অথচ কি মজা লাগে মজা করে করে যেই দোষ ত্রুটির কথা আরেক ভাইয়ের আলোচনা করি, তার চেয়ে আরো ডর্জন ডর্জন দোষ আমার বেশি, কিন্তু আমারটা আমার নজরে পড়ে না। ওইটাই খালি পড়ে, ওইটাই বসে বসে নজরে বসে বসে ওইটাই আলোচনা করি। মনে রাখবেন, কেউ যদি এরকম গীবত করে, পরনিন্দা করে, আবারও বলছি, পরনিন্দা বলতে যে ভাইয়ের দোষ ত্রুটিগুলি আমি আলোচনা করছি, এই আলোচনার বিষয়গুলি তার ভিতরে আছে থাকা সত্ত্বেও সেটাই পরনিন্দা, সেটাই হচ্ছে গীবত। তার আড়ালে করা, তার সামনাসামনি করা, এটা প্রশংসনীয়, এটা কোনো গুনার কাজ না। আজকে তার ব্যাপারে পরনিন্দা করলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কত কঠিন কথা আমাদেরকে বলেন। আর তৃতীয় নম্বরটা তো আরো বেশি, তার ভিতরে যে অন্যায়টা নাই, সে অপরাধটা করে নাই, তার উপর একটা বুহতান লাগাইয়া দেওয়া, অপবাদ লাগাইয়া দেওয়া। একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের অপবাদ লাগায়, এই অপবাদের কারণেই জাহান্নামে ঢোকাটা তার জন্য যথেষ্ট। শুধু অপবাদ দেয়া, অপবাদ দেয়া। কখনো সে এই অন্যায়ের সাথে জড়িত না, অপকর্মের সাথে জড়িত না, অথচ তাকে জড়াইয়ে কথা বলছি আমরা, তার ব্যাপারে আমরা এটা বুহতান করছি, এটা বানাওয়াটি করছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের কথা বলেছেন যারা অপবাদ দেয়। আরে আমাদের দেশে এই অপবাদের সংখ্যা কম না, এটা বেশি। এই অপবাদ দিয়ে দিয়ে দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দেশের সেই উপর লেভেলের মানুষগুলির ব্যাপারেও বিভিন্নভাবে বুহতান দিয়া, অপবাদ দিয়া দিয়া কত বড় অন্যায় আর অপরাধের জগতে আমরা যে আছি নিজেরা আন্দাজই করতে পারি না। এমন এমন ব্যক্তির সামনে এমন এমন অপবাদ দিয়েছি, আল্লাহু আকবার। আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আর কোনো গতি নেই, কোনো গতি থাকবে না। কাদের অপবাদ দিলাম? এই জন্য আজকের খুতবার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জবান আমার, হিফাজতের জিম্মাদারি আমার। আমি উল্টাপাল্টা করলে আমার আল্লাহ যখন তখন এটাতে তালা লাগাইয়া দিতে পারতেন। লাগান না, দেখি তোর দৌড়াত, দেখি তোরে আমহিলহুম, সময় দেই, সুযোগ দেই। যেই জবান দিয়ে অন্যায় করতেছ, অপরাধ করতেছ, সেই জবান দিয়ে ভালো কিছু করতে পারোস কিনা, ফিরতে পারোস কিনা সময় দেই। কিন্তু সময় তো নেই। আমরা ধীরে ধীরে সেরখাস আরো বেশি হয়ে যাচ্ছি, বেপরোয়া হয়ে যাচ্ছি। জবানের হিফাজত না করলে পরে এই টুকটাক ইমানের নিবু নিবু আলু দিয়ে পার হওয়াটা সম্ভব হবে না, পার হওয়াটা সম্ভব হবে না যদি জবানের হিফাজতি না হয়। জবান খুব কঠিন বিষয়, কঠিন জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে
সহিহ হাদিসের ভিতরে সিয়াসতের কিতাবগুলিতে আল্লাহর নবীর সেই হাদিসটাও পাওয়া যায়, মাইয়াজমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, উম্মতেরা রে আমার, সাহাবীরা রে আমার, আমি নবীজি তোমাদের সুসংবাদ শুনিয়ে দিলাম, তোমাদের জন্য জিম্মাদার হয়ে যেতে চাই। দুনিয়ার কোনো জিম্মাদার না, আখিরাতের জিন্দেগিতে আল্লাহর আদালত থেকে রেহাই দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাবার জিম্মাদার হতে চাই। আছনি কেউ তোমরা দুটি বিষয়ের জিম্মাদারি নিবে? তোমরা যদি দুটি বিষয়ের জিম্মাদারি নিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম এই দুটি জিনিসের জিম্মাদারি নেয়ার কারণে আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুটি জিনিসের জিম্মাদার নাও। মা বাইনা লাহাইহি, তোমার এই দুই চোয়ালের ভিতরে যা আছে, অর্থাৎ এই দুই চাপার ভিতরে, চোয়ালের ভিতরে যা আছে, এই জবান, এই জবানের হেফাজত করবে, এটার জিম্মাদারি গ্রহণ করো। আর মা বাইনা রিজলাইহি, দুই পায়ের দুই উরুর মাঝখানে যা আছে, অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থান যদি হেফাজতের জিম্মাদারি নাও, আর যদি তোমার জবানের হেফাজতের জিম্মাদারি নাও, তুমি যদি এটা নিতে পারো, তুমি যদি বলো তোমার জবানের জিম্মাদারি তুমি নিলে, তোমার লজ্জাস্থানের জিম্মাদারি নিলে, তাহলে আজমানা লাহুল জান্নাহ, আমি নবীজি এই দুটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। অর্থাৎ এই দুটি জিনিস তুমি হেফাজত করবে আর আল্লাহর জান্নাতে পৌঁছাবে না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না যদি তোমার জবানের হিফাজত হয় আর লজ্জাস্থানের হিফাজত যদি হয়ে যায়, তাহলে দুইটা কারণেই আমি নবী তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবার জিম্মাদার। দুটি বিষয়, একটা হলো তোমার জবান আর আরেকটা হলো লজ্জাস্থান। সমাজের অবনতি, অঘটন যা ঘটছে, যা অবনতি হচ্ছে, এই দুইটার কারণে, একটা হলো জবান আর আরেকটা হলো লজ্জাস্থান। আমরা দুইটার ব্যাপারে উদাসীন। এই দুইটার জিম্মাদারি না নেওয়ার কারণে পরিবার তছনছ, সমাজ তছনছ, দেশ তছনছ হতে চলেছে। শুধুমাত্র কেউ আমরা জবানের হেফাজত করতে পারি না, লজ্জাস্থানের হেফাজত করতে পারি না বিদায়। তাহলে বোঝা গেল এই জবান এটা দেখতে জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, যেই কথাটা বলা হয়েছিল এটা দেখতে ছোট, আকারে খুবই ছোট। এই যে বাই জবান কয় ইঞ্চি হবে, কতটুকু মোটা হবে, ছোট্ট একটা টুকরা দেখতে। ওয়া জুরমুহু কাবীর, কিন্তু তার অন্যায় আর অপরাধ, এই জবানের অপরাধের কারণে একটা ফ্যামিলি না, একটা সমাজ না, একটা দেশ পর্যন্ত তছনছ হয়ে যায়। হিফাজত করো এই দুইটাকে। আমরাই পারি না, কেউ পারি না, পারছি না, চেষ্টা করে যেতে হবে। জবানের প্রথম অন্যায় হলো মিথ্যা কথা বলা। আজকের এই খুতবা যাদের বোধগম্য হয়েছে, বুঝে আসছে, তাদেরকে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। এই জবানে অন্যায়, অপরাধ, হারাম কোনো স্বাদ গ্রহণ করা যাবে না হালালের স্বাদ ছাড়া। এই জবানের 2 নম্বর সবচেয়ে বড় কঠিন হলো গীবত করা। আল্লাহর কোরআন নিষেধ করেছে আমরা আর কারো গীবত করব না। আমার ভাইয়ের অপরাধ আছে, পারলে সেটা তার সামনে বলবো, তার আড়ালে বসে তার এই গীবত আমরা করব না। আমার একটা ভাই যা করে নাই এমন একটা অপবাদ তারে লাগাইয়া দিয়া জাহান্নামের কীট আমাকে বানাবো না, জাহান্নামের লাকড়ি আমাকে বানাবো না। কারণ কেন আমি এটা করতে যাব? যে অপরাধ করে নাই তারে সেই অপরাধী কেন বানাবো? এই জবানের দ্বারা মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয়। মিথ্যা সাক্ষীটা হলো কওল জুর, মিথ্যা সাক্ষী এটা আরো বড় কঠিন। কঠিন কি দিয়া দেয়? মানুষ এই জবান দিয়েই দেয় সাক্ষী। একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা ব্যক্তির ফাঁসি হয়ে যায়, একটা পরিবার তছনছ হয়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে যায় তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে। কার বিরুদ্ধে কি সাক্ষী দিলা? এত সুন্দর মানুষ, এত চরিত্রবান, অথচ তার বিরুদ্ধে তোমার এমন একটা সাক্ষী হয়ে গেল যেই সাক্ষীর কারণে লোকটা আজ অনেক অনেক বিপদগ্রস্ত হয়ে যায়। কেন এই সাক্ষী তুমি?
এই মিথ্যা সাক্ষী দেওয়াটা জবানের আরেকটা অপরাধ। অপেক্ষা করো, এই সাক্ষী যেহেতু তুমি মিথ্যা সাক্ষী দিছো, দুনিয়াতে ওইটার প্রতিদান পাইতে হবে, আর আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম এই জবানই বলবে আমারে দিয়ে এই মিথ্যা সাক্ষীটা দিছিল, আমারে দিয়া এই অপবাদটা অন্যের বিরুদ্ধে লাগাইয়া দিছিল, আমারে দিয়াই এই মানুষগুলির গীবত করছে, মাওলারে আমি এর বিচার চাই। এই জবান, আমার এই জবান বলবে। তখন কি করবেন? কি করবেন আপনি? এই জন্য জবানের হিফাজত, জবানের হিফাজত। যে যত বড় আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায়, যে যত বড় মানুষ হতে চায়, সে তার জবানটাকে তত বেশি নিয়ন্ত্রণ করতে হবে। আজ আমাদের জবান অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, যা ইচ্ছে তাই বলে, যা ইচ্ছে তাই খায়, ছাগলের মতন হয়ে গেছে, যা আছে সামনে সব। কোনটা হারাম কোনটা হালাল, এত মজা করছো, এত মজা করে খাচ্ছ, কিন্তু হালাল হারামের তোমার কোনো ভয় নেই, হালাল হারামের কোনো তোয়াক্কাই নেই। যা ইচ্ছে তাই তুমি বলছো, যাকে ইচ্ছা তাকেই বলছো, তোমার জবান আছে বিদায়ী তুমি বলছো, কিন্তু হিসাব তোমাকে দিতে হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। অঙ্গ প্রত্যঙ্গগুলি যেদিন আমার বিরুদ্ধে দাঁড়াবে, সর্বপ্রথম এই জবান তার সাক্ষী শুরু করবে। কোথায় যাও? তছনছ হয়ে যাবে সব। এজন্য জবানের হিফাজত, জবানের হিফাজত। আল্লাহ তাআলা যেন এই সহি এবং সুন্দর কথাগুলি, কোরআনের এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলির উপরে জিম্মাদারি নিয়ে জান্নাতের জিম্মাদার বনেছেন, বাকি জীবনে যেন আমরা এই বিষয়গুলিকে খেয়াল করে, এই বিষয়গুলিকে খেয়াল করে আমি আমার জবান দিয়ে ভালো কথাই বলতে পারি, আমি যেন আমার জবান দিয়ে হালালের স্বাদটাই গ্রহণ করি, পরনিন্দায় যেন আর না বসি, পরনিন্দার আড্ডায় যেন আর না থাকি, পরনিন্দা করে যেন মজা না নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক এনায়েত করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কবল প্রমোদ করছো, তোমরা হয়তো জানো না, জানাবার জন্যই বলে দিলাম। তোমরা যেই নিন্দা পরনিন্দা করতেছিলে আরেকটা ভাইয়ের, সেই পরনিন্দাটা ভালো, এর চেয়েও পরনিন্দা করাটা এই পচা মরা বকরির গোশতের চেয়েও আরো নিকৃষ্ট। এটা বোঝাবার জন্য তোমাদেরকে এটা খাওয়ালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর জীবনে করব না বুঝি নেই পরনিন্দা, এই জন্য আমরা করেছি, আমাদেরকে মাফ করে দেওয়া যায় কিনা? নবীজি আমার ডাক দিয়ে বললেন, মাফ তো আমার আল্লাহ তাআলা করে দেন। যেহেতু যার বিরুদ্ধে তোমরা এরকম পরনিন্দা করেছো, তার অনুপস্থিতিতে তার দোষ ত্রুটির চর্চা করেছো, তার কাছে মাপ চাও। সে যদি মাফ করে দেয়, আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে, তিনি তখন তোমাদের ক্ষমা করে দিবেন। রব্বে কারীম এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আরো কঠিন করে বললেন, মরা বকরির কথা বলেন নাই, দুম্বার উদাহরণ দেন নাই। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, একজন আরেকজনের ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা মানে নিজের মরা ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা কি কেউ পছন্দ করবে যে তোমার আপন ভাই মরে গেছে, তার গোশত চিবিয়ে খাওয়া? কেউ কি তোমরা পছন্দ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কোরআনের ভাষা, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা কি এটা পছন্দ করো যে তোমার ভাই মরে গেছে, তার মরা ভাইয়ের গোশতটা তুমি এটা খাবে, চিবিয়ে চিবিয়ে খাবে? এটা কি পছন্দ করো? দুনিয়ার কেউ পছন্দ করতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন, এটা যদি কেউ পছন্দ না করে, এটার চেয়েও আরো বড় নিকৃষ্ট হলো একজন ভাই, একজন বিশেষ করে মুসলিম আরেকজন মুসলমানের আড়ালে বসে তার দোষ ত্রুটির চর্চা করা। আজকে দেখুন, আমাদের চায়ের স্টলের আড্ডায় বলেন,
তারপরে ভিআইপি আড্ডায় বলেন, এমন কি মসজিদে, আল্লাহর ঘর মসজিদে বসেও, এটা বাদ দেন দুনিয়ার পরিবেশ, মসজিদে বসেও আমরা একজন আরেকজনের পরনিন্দা করছি, তার দোষ ত্রুটির চর্চা করতেছি, আলোচনা করতেছি। অথচ আমার আল্লাহ বলছেন যে এটা তোমার মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে আরো নিকৃষ্ট এটা। অথচ কি মজা লাগে, মজা করে করে যেই দোষ ত্রুটির কথা আরেক ভাইয়ের আলোচনা করি, তার চেয়ে আরো ডর্জন ডর্জন দোষ আমার বেশি, কিন্তু আমারটা আমার নজরে পড়ে না, ওইটাই খালি পড়ে, ওইটাই বসে বসে নজরে বসে বসে ওইটাই আলোচনা করি। মনে রাখবেন, কেউ যদি এরকম গীবত করে, পরনিন্দা করে, আবারও বলছি, পরনিন্দা বলতে যে ভাইয়ের দোষ ত্রুটিগুলি আমি আলোচনা করছি, এই আলোচনার বিষয়গুলি তার ভিতরে আছে থাকা সত্ত্বেও সেটাই পরনিন্দা, সেটাই হচ্ছে গীবত। তার আড়ালে করা, তার সামনাসামনি করা, এটা প্রশংসনীয়, এটা কোনো গুনার কাজ না। আজকে তার ব্যাপারে পরনিন্দা করলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা কত কঠিন কথা আমাদেরকে বলেন। আর তৃতীয় নম্বরটা তো আরো বেশি, তার ভিতরে যে অন্যায়টা নাই, সে অপরাধটা করে নাই, তার উপর একটা বুহতান লাগাইয়া দেওয়া, অপবাদ লাগাইয়া দেওয়া। একটা মুসলমান যদি আরেকটা মুসলমানের অপবাদ লাগায়, এই অপবাদের কারণেই জাহান্নামে ঢোকাটা তার জন্য যথেষ্ট। শুধু অপবাদ দেয়া, কখনো সে এই অন্যায়ের সাথে জড়িত না, অপকর্মের সাথে জড়িত না, অথচ তাকে জড়াইয়ে কথা বলছি আমরা, তার ব্যাপারে আমরা এটা বুহতান করছি, এটা বানাওয়াটি করছি। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের কথা বলেছেন যারা অপবাদ দেয়। আরে আমাদের দেশে এই অপবাদের সংখ্যা কম না, এটা বেশি। এই অপবাদ দিয়ে দিয়ে দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, দেশের সেই উপর লেভেলের মানুষগুলির ব্যাপারেও বিভিন্নভাবে বুহতান দিয়া, অপবাদ দিয়া দিয়া কত বড় অন্যায় আর অপরাধের জগতে আমরা যে আছি নিজেরা আন্দাজই করতে পারি না। এমন এমন ব্যক্তির সামনে এমন এমন অপবাদ দিয়েছি, আল্লাহু আকবার, আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে আর কোনো গতি নেই, কোনো গতি থাকবে না। কাদের অপবাদ দিলাম? এই জন্য আজকের খুতবার বিষয় খুবই গুরুত্বপূর্ণ। জবান আমার, হিফাজতের জিম্মাদারি আমার। আমি উল্টাপাল্টা করলে আমার আল্লাহ যখন তখন এটাতে তালা লাগাইয়া দিতে পারতেন। লাগান না, দেখি তোর দৌড়াত্ম, দেখি তোরে সময় দেই, সুযোগ দেই। যেই জবান দিয়ে অন্যায় করতেছ, অপরাধ করতেছ, সেই জবান দিয়ে ভালো কিছু করতে পারোস কিনা, ফিরতে পারোস কিনা সময় দেই। কিন্তু সময় তো নেই। আমরা ধীরে ধীরে সেরখাস আরো বেশি হয়ে যাচ্ছি, বেপরোয়া হয়ে যাচ্ছি। জবানের হিফাজত না করলে পরে এই টুকটাক ইমানের নিবু নিবু আলু দিয়ে পার হওয়াটা সম্ভব হবে না, পার হওয়াটা সম্ভব হবে না যদি জবানের হিফাজতি না হয়। জবান খুব কঠিন বিষয়, কঠিন জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে, সিয়াসতের কিতাবগুলিতে আল্লাহর নবীর সেই হাদিসটাও পাওয়া যায়। মাইয়াজমানু লি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহর নবীজি বলেন, উম্মতেরা রে আমার, সাহাবীরা রে আমার, আমি নবীজি তোমাদের সুসংবাদ শুনিয়ে দিলাম, তোমাদের জন্য জিম্মাদার হয়ে যেতে চাই। দুনিয়ার কোনো জিম্মাদার না, আখিরাতের জিন্দেগিতে আল্লাহর আদালত থেকে রেহাই দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাবার জিম্মাদার হতে চাই। আচনি কেউ তোমরা দুটি বিষয়ের জিম্মাদারি নিবে? তোমরা যদি দুটি বিষয়ের জিম্মাদারি নিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম এই দুটি জিনিসের জিম্মাদারি নেয়ার কারণে আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুটি জিনিসের জিম্মাদার নাও। মা বাইনা লাহাইহি, তোমার এই দুই চোয়ালের ভিতরে যা আছে, অর্থাৎ এই দুই চাপার ভিতরে, চোয়ালের ভিতরে যা আছে, এই জবান, এই জবানের হেফাজত করবে, এটার জিম্মাদারি গ্রহণ করো। আর মা বাইনা রিজলাইহি, দুই পায়ের দুই উরুর মাঝখানে যা আছে, অর্থাৎ লজ্জাস্থান, লজ্জাস্থান যদি হেফাজতের জিম্মাদারি নাও, আর যদি তোমার জবানের হেফাজতের জিম্মাদারি নাও, তুমি যদি এটা নিতে পারো, তুমি যদি বলো তোমার জবানের জিম্মাদারি তুমি নিলে, তোমার লজ্জাস্থানের জিম্মাদারি নিলে,
তাহলে আজমানা লাহুল জান্নাহ, আমি নবীজি এই দুটি বিষয়ের পরিপ্রেক্ষিতে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। অর্থাৎ এই দুটি জিনিস তুমি হেফাজত করবে আর আল্লাহর জান্নাতে পৌঁছাবে না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। যদি তোমার জবানের হিফাজত হয় আর লজ্জাস্থানের হেফাজত যদি হয়ে যায়, তাহলে দুইটা কারণেই আমি নবী তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাবার জিম্মাদার। দুটি বিষয়, একটা হলো তোমার জবান আর আরেকটা হলো লজ্জাস্থান। সমাজের অবনতি অঘটন যা ঘটছে, যা অবনতি হচ্ছে, এই দুইটার কারণেই, একটা হলো জবান আর আরেকটা হলো লজ্জাস্থান। আমরা দুইটার ব্যাপারেই উদাসীন। এই দুইটার জিম্মাদারি না নেওয়ার কারণে পরিবার তছনছ, সমাজ তছনছ, দেশ তছনছ হতে চলেছে। শুধুমাত্র কেউ আমরা জবানের হেফাজত করতে পারি না, লজ্জাস্থানের হেফাজত করতে পারি না বিদায়ী। তাহলে বোঝা গেল এই জবান এটা দেখতে জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর, যেই কথাটা বলা হয়েছিল এটা দেখতে ছোট, আকারে খুবই ছোট। এই যে জবান কয় ইঞ্চি হবে, কতটুকু মোটা হবে, ছোট্ট একটা টুকরা দেখতে। ওয়া জুরমুহু কাবীর, কিন্তু তার অন্যায় আর অপরাধ, এই জবানের অপরাধের কারণে একটা ফ্যামিলি না, একটা সমাজ না, একটা দেশ পর্যন্ত তছনছ হয়ে যায়। হিফাজত করো এই দুইটাকে। আমরাই পারি না, কেউ পারি না, পারছি না, চেষ্টা করে যেতে হবে। জবানের প্রথম অন্যায় হলো মিথ্যা কথা বলা। আজকের এই খুতবা যাদের বোধগম্য হয়েছে, বুঝে আসছে, তাদেরকে এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। এই জবানে অন্যায় অপরাধ, হারাম কোনো স্বাদ গ্রহণ করা যাবে না হালালের স্বাদ ছাড়া। এই জবানের 2 নম্বর সবচেয়ে বড় কঠিন হলো গীবত করা। আল্লাহর কোরআন নিষেধ করেছে আমরা আর কারো গীবত করব না। আমার ভাইয়ের অপরাধ আছে, পারলে সেটা তার সামনে বলবো, তার আড়ালে বসে তার এই গীবত আমরা করব না। আমার একটা ভাই যা করে নাই এমন একটা অপবাদ তারে লাগাইয়া দিয়া জাহান্নামের কীট আমাকে বানাবো না, জাহান্নামের লাকড়ি আমাকে বানাবো না। কারণ কেন আমি এটা করতে যাব? যে অপরাধ করে নাই তারে সেই অপরাধী কেন বানাবো? এই জবানের দ্বারা মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয়। মিথ্যা সাক্ষীটা হলো কওল জুর, মিথ্যা সাক্ষী এটা আরো বড় কঠিন। কঠিন কি দিয়া দেয়? মানুষ এই জবান দিয়েই দেয় সাক্ষী। একটা মিথ্যা সাক্ষীর কারণে একটা ব্যক্তির ফাঁসি হয়ে যায়, একটা পরিবার তছনছ হয়ে যায়, একটা সমাজ নষ্ট হয়ে যায় তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে। কার বিরুদ্ধে কি সাক্ষী দিলা? এত সুন্দর মানুষ, এত চরিত্রবান, অথচ তার বিরুদ্ধে তোমার এমন একটা সাক্ষী হয়ে গেল যেই সাক্ষীর কারণে লোকটা আজ অনেক অনেক বিপদগ্রস্ত হয়ে যায়। কেন এই সাক্ষী তুমি? এই মিথ্যা সাক্ষী দেওয়াটা জবানের আরেকটা অপরাধ। অপেক্ষা করো, এই সাক্ষী যেহেতু তুমি মিথ্যা সাক্ষী দিছো, দুনিয়াতে ওইটার প্রতিদান পাইতে হবে। আর আখিরাতের জিন্দেগিতে আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম এই জবানই বলবে আমারে দিয়ে এই মিথ্যা সাক্ষীটা দিছিল, আমারে দিয়া এই অপবাদটা অন্যের বিরুদ্ধে লাগাইয়া দিছিল, আমারে দিয়াই এই মানুষগুলির গীবত করছে, মাওলারে আমি এর বিচার চাই। এই জবান, আমার এই জবান বলবে। তখন কি করবেন? কি করবেন আপনি? এই জন্য জবানের হিফাজত, জবানের হিফাজত। যে যত বড় আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায়, যে যত বড় মানুষ হতে চায়, সে তার জবানটাকে তত বেশি নিয়ন্ত্রণ করতে হবে। আজ আমাদের জবান অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, যা ইচ্ছে তাই বলে, যা ইচ্ছে তাই খায়, ছাগলের মতন হয়ে গেছে। যা আছে সামনে সব, কোনটা হারাম কোনটা হালাল, এত মজা করছো, এত মজা করে খাচ্ছ, কিন্তু হালাল হারামের তোমার কোনো ভয় নেই, হালাল হারামের কোনো তোয়াক্কাই নেই। যা ইচ্ছে তাই তুমি বলছো, যাকে ইচ্ছা তাকেই বলছো। তোমার জবান আছে বিদায়ী তুমি বলছো।